নামাজের গুল্লি মারি বয়ান চলুক সারা রাত, ওই মৌলবিয়ার কাজ নাই, গলা ফাটায় চিল্লাই কর, কামিয়ে লেগে চিল্লাইতে থাকো। আমরা বসে বসে বাদাম খাই, বুট খাই, পান খাই, চা খাই, বিড়ি টানি। তোমার কাজ তুমি চালাও, কারণ বয়ান শোনা আমাদের নেশা, বয়ান করা তুমি বক্তার পেশা। কিসের কান্নাকাটি আবার, কিসের নামাজ, কিসের রোজা, কিসের পর্দা? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের মেলা। নারী পুরুষ ঘুরতেছে সমান। বয়ানের পরে বাসায় যায়, কই তো নেই সোয়াজেতে, হাতে কি বেলুন, বগলের তলে একটা প্লাস্টিকের মাছের ছবি। এই হলো ওয়াজের ফল। বাড়িতে যাওয়ার সময় বেলুন নিয়ে যাবে বাচ্চার জন্য, বিভিন্ন। এগুলো কেন? 2 ঘন্টা বয়ান শুনবেন, এখানে না খাইলে মরে যাবেন। মার্কেট নাই আপনাদের এই অঞ্চলে? নতুন করে আবার ওয়াজের প্যান্ডেলের পাশে মার্কেট কেন, দোকান কেন? আপনি ঠিক বললেও কি না বললেও কি, আমার কথা এটি বন্ধ হবে? বলেন বন্ধ হবে? বরং প্রয়োজনে আমি বক্তাকে দাওয়াত দেওয়া বাদ দিবে, আকাম বাদ দিবে না। আমাকে দাওয়াত দেওয়া বাদ দিবে, এই আকাম বাদ দিবে না। বরং সবাই লাগবে আমার পিছনে। কোন হুজুরে কয় না ওনারা তো জলে গা, কোন হুজুরে কয় না। ওয়াজে আসছে কিছু যুবকরা এনে নাই, কই এরা? এরা মহিলা প্যান্ডেলে তওয়াফ করতেছে। আমি বানায় বলতেছি, এটা সওয়াবের কাজ না কবিরা গুনাহ? কত বড় নিকৃষ্ট কপাল পরা, ওর উপরে কার অভিশাপ লাগছে আল্লাহ ভালো জানেন। বড় কারো অভিশাপ না রাখলে এইরকম কপাল পরা হতে পারে না। ওর কপালে কারো বরদোয়া আছে। না হয় বাড়ির থেকে ওয়াজের কথা এসে প্যান্ডেলে বসলো না কেন? ও কবিরা গুনাহ করে কেন দোকানে বসে বসে? ওয়াজে আসছেন, এখানে টুপি, আতর এগুলো যদি ভালো থাকে, বাসায় নিয়ে গেল, মায়ের জন্য একটা আতর নিয়ে গেল, বাচ্চার জন্য একটা টুপি নিয়ে গেল, একটা বোরকা নিয়ে গেল। হ্যাঁ, সাময়িক কোন ঔষধ যদি থাকে, বিভিন্ন ভাবে ঔষধ বিক্রি করে মানুষের শারীরিক সুস্থতার জন্য, সেগুলো নিয়ে গেল। পুতুল কেন, খেলনার সামগ্রী কেন ওয়াজের প্যান্ডেলের পাশে? ভাই আপনাদের বলছি না, কথা তো আপনার জন্য না, সবার জন্য, সারা দেশের জন্য, সারা দুনিয়ার জন্য। আল্লাহ আমাকেও হেদায়েত দান করুন। ওই দেখেন না, প্যান্ডেলের ভিতরে মাছ লয়ে রয়েছে, ওই যে একটু আগে বলছি না, মাছ হয়ে রয়েছে, অনেক বলছি। এর দিলটা বড় হয়ে গেছে, আজকে সফল, ওয়াজ সফল, মাছ কিনছে। প্যান্ডেলের মধ্যে মাছ লয়ে রয়েছে, কারে কি ওয়াজ করুন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আসলে দোষ আপনাদের, কোনো দোষ নেই, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আপনারা না বুঝে করেন, আমরা আপনাদের বুঝাইতে পারি না, বলতে পারি না। মনে করেন এই যে কঠিন কথা বলছি, বললাম না, এটা কোনো কেউ বাদ দিতে পারবে না। প্রয়োজনে বক্তা বাদ দিবে, বক্তা ঠিক আছে, এটা আর আগামীতে দাওয়াত দেওয়া যাবে না। কিন্তু শুনতেছেন কথা? শুনলে আমি শোনাবো, না শুনলে মোনাজাত দিয়ে দেব। কারণ হেদায়েতের মালিক কে? অতএব আমারও বাহাদুরি নেই আর আপনাদেরও বাহাদুরি নেই। কপাল খুললে হেদায়েত পাবে, না খুললে কিছুই নেই। আসছেন কষ্ট করে ঠান্ডার মধ্যে, কেউ আপনাকে জোর করে আনে নাই। আসছেন যেহেতু, দেখেননি, আল্লাহ একটু কবুল করেন। জীবনে মনে মনে যা চাইছেন, যা মনে চাইছে তাই করছেন। ছেলের জন্য করছেন, মেয়ের জন্য করছেন, স্ত্রীর জন্য করছেন, করছেন না? ভাই ভাইয়ের জন্য করেছেন, চেষ্টা করেছেন। আল্লাহর জন্য কি করছেন? ধান্দাবাজি তো দুনিয়াতে কম করলেন না, আখিরাতের জন্য আল্লাহর জন্য কি করলেন? বরং কিছু যে করছিলেন
তাও এখন নষ্ট হয়ে যাওয়ার পথে আপনার অপরাধ আর গুনাহের কারণে। দেখেন, আপনারা একটা কত পবিত্র জায়গায় আসছেন, বেহেশতের বাগান। নবীজি বলছেন, ঘর থেকে যখন আপনারা বের হইছেন, ওলামায়ে আহলে হকদের মজলিসে আসার নিয়তে প্রত্যেকের সাথে আল্লাহ পাক ৭০,০০০ রহমতের ফেরেশতার একটা কাফেলা বানায় আল্লাহ দিয়েছেন। এখানে আসার পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে কত বড় দামি মজলিস, অথচ বসে বসে আপনারা অনর্থক সময় নষ্ট করতেছেন। মোবাইল দিয়ে, কেউ আড্ডা দিয়ে, কেউ কানে কানে মুখে কথা বলেন। মানে মনে করছেন এটা মামার বাড়ির একটা অনুষ্ঠান, মনে যা চায় তাই করি, একটু পান খাই, একটু বুট খাই, বাদাম খাই, চানাচুর খাই, চা পান করি, পান খাই। মানে বেহেশতের বাগানটাকেও গজবের বাগানে বানানোর অপচেষ্টা করতেছেন আপনি অজান্তেই। এই মোবাইল নিয়ে সময় নষ্ট করতেছেন, বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। মোবাইলে ছবি তোলা হারাম। সরকার যদি অর্ডার দেয় সেই ক্ষেত্রে জায়েজ, ইসলাম যদি অনুমতি দিয়ে থাকে সেই ক্ষেত্রে জায়েজ। মনে চাইলে ছবি উঠাবেন, স্পষ্ট কবিরা গুনাহ হারাম। রাসূলের হাদিস হলো, কিয়ামতের দিন ছবি তুলনেওয়ালাদের আযাব বেশি হবে। যারা মোবাইল নিয়ে আছেন, না জেনে করলে দোয়া করি আল্লাহ মাফ করে দিন, আর জানার পরেও যদি করেন গাদ্দার। আল্লাহর সাথে মোটামুটি একটা যুদ্ধের ঘোষণা দিয়ে আপনি ময়দানে কাজ করতেছেন, যে আল্লাহ কইলে কোক আমি করবই। নবীজি যদি কইয়াও থাকে আমি করবই, কারণ আমি গাদ্দার হয়েছি, তো আমার করতেই হবে। নবীর কথা আমি মানব না। তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন। আমি হাফিজুর রহমান তো সিরিয়ালের বাইরের এক বান্দা। সুরতে মানুষ, আসলে মানুষ হতে পারিনি। আমার থেকে রাস্তার কুকুর অনেক ভালো, আমার থেকে হিংস্র প্রাণীরা ভালো, গর্তের পিপিলিকা ভালো। মানুষ হইয়া যে সম্মানের আমরা, সেই ক্ষেত্রে আইসা যা করি একটা পশু এরকম করে না। তো বলতেছিলাম, আমার তো নাম মক্কা মদিনার ইমাম কেন, সারা দুনিয়ার সব আলেম ওলামা পীর মাশায়েখরাও বয়ান করলে কাজ হবে না। কপাল যদি পুড়িয়েই যায়, তাহলে স্বয়ং নবীজি বয়ান করতেছেন, এরপরও কালেমা পড়ে না আবু জাহাল, আবু লাহাব। কত বড় নিকৃষ্ট বেঈমান যে সৃষ্টি শ্রেষ্ঠ নবীজির বয়ানেও কালেমা পড়ে না। কত বড় কপাল পোড়া। মনে করেন বেহেশতের বাগানে ঈশাও কবিরা গুনাহ করতেছে, নিষেধ করার পরেও করে। কত বড় গাদ্দার। আল্লাহর ভয় অন্তরে কি পরিমাণ নাই। আল্লাহর কসম করে বলছি, আমি মানুষের বাচ্চা হয়ে বলছি, আমি রাসূলের আদর্শের শপথ করে বলছি, সরকারি প্রয়োজন ছাড়া, ইসলামের কোন কাজের প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ। যারা করতেছেন, করতেছি, মনে হয় একটা রাসূলের হাদিসের সাথে একটা যুদ্ধের ঘোষণা দিয়ে ময়দানে নেমেছে। আপনাদেরকে কি বলবো, আমার জাতি ভাইরা পাগলের মতো ছবি তুলে, মাদ্রাসার ছেলেরা পাগলের মতো ছবি তুলে। সবার জন্যই বলছি, ইসলাম কোন পীরের নাম নিয়ে আসে নাই। ফতুয়া কোন পীর সাহেবের জন্য আলাদা করে রাসূল দেন নাই, সবার জন্য সমান। মাস্তানি সব জায়গায় চলে না। কোন বুদ্ধিমান চালাক বাঙালি হয়তো বলতে পারবেন মাথা খাটাইয়া, যে হুজুর এত খেপলেন কেন,
আমরা তো আপনার ভক্ত, মহব্বত করি, এই জন্য না একটু মোবাইলে বয়ান উঠাই। আপনার বয়ান স্পষ্ট উঠবে না, এটাই বাস্তব। মোবাইলে ছবি আপনার স্পষ্ট ভালো আসবে না, এটাই সত্য। আপনি যদি সেই নিয়তে করে থাকেন, সেই কাজটা তো নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। আপনি তো কালকে সকালে ডাউনলোড করে নিতে পারবেন। এত সুন্দর পদ্ধতি থাকার পরেও যদি গাদ্দারি করেন, তাহলে বুঝবো আপনার উদ্দেশ্য অন্যটা। আপনার উদ্দেশ্য আসলে আল্লাহর জন্য না। আমি কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি, আপনাদেরকে কেন বলবো? সেদিনে মানুষ রূপী জানোয়ার মোবাইলটা সামনে এনে একটা ছবি তুলে আর বলতেছে, হুজুর মনে কিছু নিবেন না, একটা ছবি উঠাই, কিয়ামতে আল্লাহ যদি উসিলে আমাকে মাফ করে। কত বড় নির্বোধ, নির্ভয় আল্লাহর বান্দা। এখানে আপনারা আল্লাহ দিয়ে তাকে, খোলা আসমান তো কষ্ট হইতেছে, ঠান্ডা, এই জন্য আমারও কষ্ট হইতেছে। আল্লাহ দিয়ে তাকায় বলেন, আমার ছবিটা আপনার বোনেরা দেখবে। আল্লাহ দিয়ে তাকায় বলেন তো আপনার অন্তর কি বলে? তা বৈধ, হালাল? হ্যাঁ, আপনার বোনের ছবি যদি আমি দেখি, হালাল? আচ্ছা, ছবির মধ্যে কি আকর্ষণ নাই? হ্যাঁ, কোরআনের বেহেশতের বাগানে বসছেন কবিরা গুনাহ করতে, হারাম কাজ করতে, আপনি আসেন কেন? ওয়াজ মাহফিলে তো বললাম না, আমাদের বক্তাদের এখন ওয়াজ করা পেশা, আর আপনাদের বয়ান শোনা এখন নেশা। নামাজের গুল্লি মারি বয়ান চলুক সারা রাত। ওই মৌলবিয়ার কাজ নাই, গলা ফাটায় চিল্লাই, তোর কামি উঠে গেছে, চিল্লাইতে থাকো। আমরা বসে বসে বাদাম খাই, বুট খাই, পান খাই, চা খাই, বিড়ি টানি। তোমার কাজ তুমি চালাও, কারণ বয়ান শোনা আমাদের নেশা, বয়ান করা তুমি বক্তার পেশা। কিসের কান্নাকাটি আবার? কিসের নামাজ? কিসের রোজা? কিসের পর্দা? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের মেলা। নারী পুরুষ ঘুরতেছে সমানে। বয়ানের পরে বাসায় যায়, কই তো নাই ওয়াজের তে, হাতে কি? বেলুন। বগলের তলে একটা প্লাস্টিকের মাছের ছবি। এই হলো ওয়াজের ফল। বাড়িতে যাওয়ার সময় বেলুন নিয়ে যাবে বাচ্চার জন্য, বিভিন্ন। এগুলো কেন? 2 ঘন্টা বয়ান শুনবেন, এখানে না খাইলে মরে যাবেন। মার্কেট নাই আপনাদের এই অঞ্চলে? নতুন করে আবার ওয়াজের প্যান্ডেলের পাশে মার্কেট কেন, দোকান কেন? আপনি ঠিক বললেও কি না বললেও কি, আমার কথা এটি বন্ধ হবে? বলেন বন্ধ হবে? বরং প্রয়োজনে আমি বক্তাকে দাওয়াত দেওয়া বাদ দিবে, আকাম বাদ দিবে না। আমাকে দাওয়াত দেওয়া বাদ দিবে, এই আকাম বাদ দিবে না। বরং সবাই লাগবে আমার পিছনে। কোন হুজুরে কয় না ওনারা তো চলে গা, কোন হুজুরে কয় না। ওয়াজে আসছে কিছু যুবকরা এনে নাই, কই এরা? এরা মহিলা প্যান্ডেলে তওয়াফ করতেছে। আমি বানায় বলতেছি, এটা সওয়াবের কাজ না কবিরা গুনাহ? কত বড় নিকৃষ্ট কপাল পরা, ওর উপরে কার অভিশাপ লাগছে আল্লাহ ভালো জানেন। বড় কারো অভিশাপ না লাগলে এইরকম কপাল পরা হতে পারে না। ওর কপালে কারো বদ্ধ আছে, না হয় বাড়ির থেকে ওয়াজের কথা এসে প্যান্ডেলে বসলো না কেন? ও কবিরা গুনাহ করে কেন দোকানে বসে বসে? ওয়াজে আসছেন, এখানে টুপি, আতর, এগুলো যদি ভালো থাকে বাসায় নিয়ে গেল, মায়ের জন্য একটা আতর নিয়ে গেল, বাচ্চার জন্য একটা টুপি নিয়ে গেল, একটা বোরকা নিয়ে গেল। হ্যাঁ, সাময়িক কোন ঔষধ যদি থাকে, বিভিন্ন ভাবে ঔষধ বিক্রি করে মানুষের শারীরিক সুস্থতার জন্য, সেগুলো নিয়ে গেল। পুতুল কেন, খেলনার সামগ্রী কেন ওয়াজের প্যান্ডেলের পাশে? ভাই আপনাদের বলছি না, কথা তো আপনার জন্য না, সবার জন্য, সারা দেশের জন্য, সারা দুনিয়ার জন্য।
আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন। ওই একটা প্যান্ডেলের ভিতরে মাছ লয়ে রয়েছে, ওই যে একটু আগে বলছি না মাছ লয়ে রয়েছে, মনে বলছি এর দিলটা বড় হয়ে গেছে, আজকে সফল সফল মাছ কিনছে প্যান্ডেলের মধ্যে মাছ লয়ে রয়েছে, কারে কি ওয়াজ করুন। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আসলে দোষ আপনাদের কোনো দোষ নেই, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আপনারা না বুঝে করেন, আমরা আপনাদের বুঝাইতে পারি না, বলতে পারি না। মনে করেন এই যে কঠিন কথা বলছি, বললাম না, এটা কোনো কেউ বাদ দিতে পারবে না। প্রয়োজনে বক্তা বাদ দিবে, বক্তা ঠিক আছে, এটা আর আগামীতে দাওয়াত দেওয়া যাবে না, কিন্তু এগুলো বাদ দিতে পারবে না, সম্ভব না। কিন্তু আপনারা চাইলে পারবেন। আপনি যদি বলেন যে আমি ওয়াজে আসছেন, কোনো দোকানে যাব না, ওই গুনার প্যান্ডেলে আমি যাব না, কিছু কিনবো না, এইভাবে সবাই যদি নিয়ত করে, তাহলে এটা কি সম্ভব না? অনেক ক্ষেত্রে সম্ভব হতে পারে। আমার এই কথার দ্বারা দুই একজন একটু চিন্তাও করতে পারে, একটু আমলও করতে পারে, আর সেই সওয়াবের অংশটা আমিও কিছু পেতে পারি। একেবারে যেহেতু আল্লাহর জন্যই বলছি, অতএব ইনশাআল্লাহ আশা করি এর কিছু ফায়দা হবেই ইনশাআল্লাহ। আমি আমার ব্যক্তির স্বার্থে কিছু বলিনি। আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো সব থেকে দামি, এর নাম জান্নাতুল ফিরদাউস। নবীজি বলছেন, তোমরা যখন দোয়া করবা জান্নাতের, তখন জান্নাতুল ফিরদাউসের দোয়া করিও, এটা দামি জান্নাত। হাদিস করেছেন, নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের নফসানিয়তের তুলনায় আমি রাসূল যা নিয়ে আসছি এর প্রতি মহব্বত করনেওয়ালা না হবে। অর্থাৎ নিজের থেকেও বেশি মহব্বত করবে রাসূল যা নিয়ে আসছেন, যা নিয়ে রাসূল দুনিয়াতে আসছেন, এগুলোর উপরে মহব্বত হবে। নবী কি নিয়ে আসছেন? আল্লাহ কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আমার এমন একজন রাসূল আমি পাঠাইছি যার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? কেমন এক জমিনের মধ্যে আমার নবীকে আল্লাহ পাঠাইছে, যেই জমিনের মধ্যে মানুষগুলো চূড়ান্ত খারাপ, চরিত্রহীন, এতটাই খারাপ যে মানুষগুলো কন্যাদেরকে অপছন্দ করে, নারীদেরকে ভালো জানে না। জমিনের মধ্যে একটা দামি ঘর বাইতুল্লাহ, যেই ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব, যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব। মক্কার মানুষগুলো এতটাই যে চরিত্রহীন, খারাপ, নারী আর পুরুষ একত্রিত হইয়া সে ঘরটার চারপার্শ্ব তাওয়াফ করে, তাও আবার উলঙ্গ। কতটা খারাপ ওই মক্কার মানুষ! জেনা বেবিচারে পুরা সমাজটা কুলুষিত। সেই জায়গায় এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন যার জিন্দেগি পুরাটাই পবিত্র। এমন জায়গায় পাঠাইছেন যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট, খারাপ। আল্লাহ মাফ করুন, বুঝাবার জন্য বলি, আপনাদের আশেপাশে বেশ্যাখানা, পতিতালয়, তো ওখানে কি হয়? একজনে খবর দিল ওখানে অপরাধ হচ্ছে, এই এলাকার বড় হুজুর আছে, তারা ওখানে যাবে না, স্বাভাবিক ছোটখাটো 2 একজন পাঠাবে, এলাকার গণ্যমান্য
দিন সম্পর্কে কিছু বুঝে যাও তো, তোমরা আগে ওখানে যাও, কি হালাত দেখো। আর বড় হুজুরে যদি ওখানে যায় সবাই গালাগালি করবে, সমালোচনা করবে। বড় হুজুর সে ওখানে গেল কেন? ওখানে দিনের দাওয়াতের জন্য আর কি কেউ যেতে পারে না, উনি গেল ওখানে এত বড় হুজুর ইয়া। আর আমার আল্লাহর কুদরত, পৃথিবীর চূড়ান্ত নিকৃষ্ট খারাপ চরিত্রহীনের কাছে আল্লাহ এমন একজনকে পাঠাইলেন, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রুহানি ডাক্তার, যার জীবনে কোনো মিথ্যা কথা নাই, কোনো গালাগালি নাই, কোনো অপবিত্র নাই, যে নবী চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়, এমন এক নবী যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আল্লাহর কুদরতটা কেমন! রহমতের নবীর আদর্শ যখন পেল তারা, ওই মানুষগুলো এত দামি হয়ে গেল। এখন কি হইল ফলাফল? মক্কার দামি মানুষ এত দামি, তাদের মতো দামি জমিনের কোথাও এমন মানুষ নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের দিকে আল্লাহ দিয়া কয়, জিবরাইল যাও, লিস্টি আমার নবীরে জানায় দাও। নবী যেন ঘোষণা দিয়ে দেয়, লিস্টিতে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি। নবীর আদর্শ কত দামি! ১৫০০ বছর পরেও দেখেন আজ নবীর আদর্শ নিয়ে যারা আমরা চলার চেষ্টা করি, আমাদের কত সম্মান। এতগুলো মানুষ এই প্যান্ডেলে টাকা নাস্তা দিয়েও বসায় রাখা যাইতো না, গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার বিছানা দেওয়া লাগতো ভিআইপি, থাকে ফাঁকে নাস্তা, আবার নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব লাগতো। কিন্তু আমার নবীর আদর্শের এমন আকর্ষণ, কাউকে টাকা দিয়ে আনা হয় নাই, নাস্তারও খবর নাই, বসার বিছানাটাও নাই, উপরেও কোনো কাপড় নাই, কত ঠান্ডা। এরপর আল্লাহর বান্দারা বসে গেছে, নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ লাগলো না, র্যাব লাগলো না, এরপরও ময়দানে কোনো আওয়াজ নাই। এটা কেমনে সম্ভব? পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বারসাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন।